তিনজন মৃত বডি পাওয়া গিয়েছে, উদ্ধার করা হয়েছে সেই কয়লা খনি থেকে, যেখানে সরকারি হিসাব মতে 9 জন আটকে গিয়েছে ফ্লাড বন্যা হওয়ার পরে। উমরাংশু আসামের ডিমা হাসাও ডিস্ট্রিক্টে এমন ঘটনা। মহারাষ্ট্রের নাগপুর থেকে মেশিন এসেছে পানি শুকানোর জন্যে, কিন্তু 300 মিটার নিচে যারা আটকে গেছে পানির মধ্যে তারা কি আর জীবিত থাকে? ইলেগেল কয়লা খনি ছিল এটা। হিমন্ত বিশ্ব শর্মা বলে জেনে শুনে সিন্ডিকেট করে এই ওয়ার্কারগুলোকে লাগিয়েছে, বলছে গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া। সুস্মিতা দেব শোক প্রকাশ করেছে, সহানুভূতি জানিয়েছে এই ক্ষতিগ্রস্ত লোকদের প্রতি। কিন্তু উনি বলছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসল যে এই অবৈধ খনির মালিক তাকে কেন অ্যারেস্ট করলো না? একজন সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে যে এই লোকগুলোকে কাজে লাগিয়েছিল, কিন্তু আসল যে মালিক সে কে? মালিকটা কি পলিটিশিয়ান, না তার স্ত্রী, না মাইনিং কর্পোরেশন? এটা বলা উচিত, দাবি করেছে টিএমসির এই এমপি। উনি আরও বলেছে আমরা সরকারকে প্রেসারে রাখবো যাতে সরকার ভবিষ্যতে এমন কোনো কাজ না করে। গৌরব গগৈ বলেছে হিমন্ত বিশ্ব শর্মা বম্বে যেতে পারে, ভুটান যেতে পারে, কিন্তু উমরাংশুতে যেখানে এমন ঘটনা হচ্ছে সেখানে ওনার যাওয়ার কোনো সময় হয় নাই। সুপ্রিম কোর্টও বলেছিল এই ধরনের কয়লা খনিতে কাজ করা ইলেগেল, অবৈধ আর মানব অধিকারের লঙ্ঘন। সুস্মিতা দেব বলছে হিমন্ত বিশ্ব শর্মা যদি কাজে লাগিয়েছে এই ধরনের মানুষগুলোকে, এদের সিকিউরিটির জন্য, সেফটির জন্য কোনো পদক্ষেপ কেন নেয় নাই? মানুষকে মেরে কাজ করবে নাকি? কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছে এইটা তো ইলিগেল ছিল না, এটা অ্যাবেন্ডন্ড, এটা পরিত্যক্ত করা হয়েছে 12 বছর আগে, আর 12 বছরের মধ্যে কোনো কাজ হয় না। এই সোমবারে যেদিন অ্যাক্সিডেন্টটা হইলো সেদিনকাই ছিল প্রথম দিন, এর আগে কয়লা খনিতে মানুষ কাজই করে নাই। পরিত্যক্ত খনিতে কাজ করা, সেইখানে কাজ চালিয়ে যাওয়াটা কি অবৈধ ঘটনা না? মুখ্যমন্ত্রী যে কোথায় থেকে কি যুক্তি বের করে? মুখ্যমন্ত্রীর এমন ইনফরমেশনের কি গ্রহণযোগ্যতা থাকতে পারে? চোর যেদিন ধরা পড়লো, যেদিন মারা গেল, ওই দিনকে নাকি প্রথম দিন ছিল চুরি করার। এর আগে, মারা যাওয়ার আগে, ধরা পড়ার আগে চোর কোনোদিন চুরি করে নাই, এমন কথা শোনাইছে হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আরও বিরোধীদেরকে বলছে এটা একটা ট্রেজিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। সবার জন্য এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। উচিত কথা বললেই রাজনীতি করা হইল। যদি একটা শহরে ব্যবসাখানা থাকে, রেন্ডিখানা থাকে, সেটা পুলিশরাও জানে আর জেনে শুনেই সেটা চালিয়ে থাকে। পুলিশ সেখান থেকে ভাগও নেয়। আর ব্যবসারা যেদিন ধরা পড়বে ওই দিনই যে ব্যবসাদের প্রথম দিন হবে ব্যবসামীর, এটা কি কোনোদিন কথা হইল? কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমনই এক শ্রেণীর যুক্তিবাদী লোক।